Ready? ওলে বাবালে ওলে বাবালে ওমানি কোমানি 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 আমার মানিকটা আস্তে 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 ওরে এইবার এই দাদা কি করেছে খাটটাকে ইস এই বদর কি করছিলিস তুই একা একা ওরে বাবা রে কি করেছে খাটে কি করে ওরে বাবা রে আমাকে বকতেছে আরে বাবা ওরে বাবা রে ওরে বাবা রে ওরে বাবা লে ওলে বাবা লে রাগ হচ্ছে মা দাদা ডাকছে দাদা ডাক দাদা ডাক ও মা দাদা ডাকছে ওলে বাবা লে আনন্দ করছে দেখো বিশাল আনন্দ হচ্ছে কিন্তু আমার বিশাল আনন্দ হচ্ছে আপুচুটার ওলে বাবা লে ও বিশাল আনন্দ হচ্ছে কিন্তু আমি কিন্তু বলতে পারছি না কিন্তু এসব কি করেছো তুমি এটা এই দেখো লন্ডভন্ড করেছো তুমি ও মা লন্ডভন্ড করেছিল সব ওইখানে গোছানো ছিল ঠিক আছে আমি তাড়াহুড়ো করে শুয়েছিলাম দুপুরবেলা ও বিকালে পড়াছিল তাড়াহুড়ো করে লেট হয়ে গেছে বেরিয়ে গেছি আর দেখো এর অবস্থা দেখো ও সব এইসব বালিশগুলো বের করে কি করেছে এগুলো হ্যাঁ কি করেছো তুমি ওলে বাবালে বিশাল আনন্দ হচ্ছে আমার তো বিশাল আনন্দ দাদা চুলকে দে লেজু নাড়া বন্ধই হচ্ছে না ও দাদা এসেছে ও মা দাদা এসেছে ভাই এসেছে দাদা ভাই এসেছে ওলে বাবালে এই যা না রোজ ফুক্কা খায় নাকি তা যেদিন বাড়ি নিয়ে আসি তাদের জন্য সেদিন দিই ওলে চুলকে দে পুতুকে চুকে দাও কেন গো হ্যাঁ দাঁড়া তোর গল্প পরে শুনবো বাপু আগে আমার গল্প শোন আমি বাড়ি কি করেছি মা ছিল না যখন তখন শোন এই যে আমার পাগলা কি আছে মানি হ্যাঁ একা থাকতে ভালো লাগে না কিন্তু কি করবো আমার তো আর কেউ নেই যে আমি তাকে বাড়ি রেখে তোমার কাছে রেখে যাব ও ছোট থেকে একা থেকে অভ্যস্ত হয়ে গেছে ডোডো এটাও ঠিক তবে সব সময় যে ওদেরকে একেবারে সঙ্গে করে লোক নিয়ে রেখে দিতে হবে এটাও ঠিক না ঠিক আছে ওদের একটু একা থাকারও অভ্যাস দরকার না হলে কোথাও বেরোতে পারা যায় না খুব সমস্যা হয়ে যায় এই যে কি মা কি বেঁধেছে এই আমার প্যাকু বাজলো হ্যাঁ 1-2 ঘন্টাও থাকে না ও একা হ্যাঁ খুব রেয়ার সেটা মানে হ্যাঁ অতক্ষণ যায় 1 ঘন্টা 1.5 ঘন্টা যে খুব ম্যাক্সিমাম হলো এরকম ঠিক আছে তাছাড়া ওকে রেখে যাওয়া পড়ে না ঠিক আছে কি আছে খাটে ছাড়ছে না ওই যে ও বলছে দুর্গাপুজোর সময় তখন হয়তো মাঝে মধ্যে যাওয়া হয় ঠিক আছে কিন্তু আমরা ওই লাইন দিতে হয় তো ও বলছে আমরা প্রতিদিন একটা করে ঠাকুর দেখি কি প্যান্ডেলে লাইন পড়ে তো ওই জন্য না 2-3টায় না রাতে 10টা 10:30 11টা পরে বেরোলে অত অসুবিধা হয় না আমরা ঠাকুর মেনলি দেখি ষষ্ঠীর দিন ঠিক আছে কালী পুজোর সময় আমরা রাত্রে যাই ঠিক আছে আর না হলে পঞ্চমী ষষ্ঠী চতুর্থী এরকম দেখি আর সপ্তমী থেকে আমরা গ্রামের বাড়ি চলে যাই অবস্থা দেখো কি হয়েছে দাদাকে কি বলছে বলো I am requesting you to চুলকে দে চুলকে দে তাই তো মা তুই কি বলছো দাদাকে চুলকে দিতে বলছো এটা কি ওই দেখো কেড়ে নিয়ে যাবো লাজ আমি দেবো না এই দেখো দেবো না তো আমি দেবো না তো কি করে নিচ্ছে দেখো আমি দেবো না এই দেখো আউ আচ্ছা নাও বাবা রে আমি দেবো না বলেছি হ্যাঁ কি আছে মা এই দেখো বাজাতে শুরু করেছে পিক নাও পাখু বাজাও পাখু বাজাও তুমি এই তো পাখু বাজাও এই দেখো নিয়ে চলে গেল এখান থেকে আমি নিয়ে নিচ্ছি তাই আবানি দাও পাখু দাও এই ডোডোর পাখুটা আমায় দে তো এই ডোডোর পাখুটা দে ডোডোর পাখু দে ওই যে ডোডোর পাখু দে এক্ষুনি দেখো ঝামেলা বাঁচবে তুই একটু ওর দিকে তাকা এই দেখো ও দাদা ওর দিকে তাকালেই রেগে যায় ঠিক আছে এ দুজনের না একদম কি বলবো সেই
সাপে নেউলের সম্পর্ক এদের, ঠিক আছে? সাপে নেউলে মানে জানিস না? সাপ আর নেউল মানে হচ্ছে বেজি, যেটাকে বলি আমরা বেজি। অনেকে দেশীয় ভাষায় অনেকে অনেক কি ভাম বিড়াল বলে অনেকে বোধ হয়। হ্যাঁ, না সবসময় তাই হয় না, সবসময় মেরে ফেলে। আমাদেরটা তো আমি হচ্ছে নেউল না, আমি হচ্ছে সাপ। তাও এই সব ছোল মারতে হয় না, বিষও নেই মুখে, বিষ নেই। বলছে আমি বলেছি সাপে নেউলের সম্পর্ক, বলছে নেউল মানে কি? এসব কি বলছো তুমি? আমি বলছি নেউল মানে বেজি। বলছে ওই হচ্ছে বেজি আর আমি হচ্ছে সাপ। বলছে সবসময় যুদ্ধ হলে বেজিগুলোই যেতে, ঠিক আছে? আর আমি হচ্ছে সাপ, আমার তো কোনো বিষও নেই, ছোবলও মারতে পারি না। মুখে বিষ নেই, মুখে বিষ আছে। বাবু নাই কি বলছে? তুমি নেউল? নেউল ও আর ভাবছে আবার নেউল আবার খেয়ে দেবো। এই দাও তো, আমার বাড়ি শুধু অভিযোগে অভিযোগে অভিযোগে, আমি পাগল হয়ে গেলাম। ডোডো কিছু বলতে পারতে, ডোডো আমার হয়ে সাপোর্টে কথা বলতো। ও দাদার শুধু অভিযোগ, এই দেখো ওর দিকে তাকিয়েছে, তাতে এই অবস্থা, ঘাও ঘাও করছে। দাদা শুধু অভিযোগ কি না, আমি ডোডোকে বেশি ভালোবাসি, ডোডোর প্রায়োরিটি বেশি এখানে, ডোডোকে মা এই করে, ডোডোর দোষ করলে কোনো দোষ নেই। আর এর বাবাও বলবে, এর বাবাও বলবে, ঠিক আছে? ওর বাবা যদি কোনো দিন ডোডোকে হয়তো বসে আছে, যে কাছে টেনে নিয়ে শোয়াতে গেল, ডোডো গাঁ গাঁ করে কামড়ে দেবে, ঠিক আছে? কিন্তু আমি যদি শোয়াতে যাই কিচ্ছু বলবে না ডোডো, যেভাবে আমি ওকে শুয়ে দেবো, কোলের মধ্যে টেনে নেবো, যেভাবে খুশি করে দেবো, কিচ্ছু বলবে না, একটু বিরক্ত হয় না, ঠিক আছে? আর ওর বাবাই বলবে কোথাও নরম কোথাও গরম, ঠিক আছে? কি মেয়ে দেখলে মন মুতলে ওঠে? এসব কি বাজে কথা বলছে? হ্যাঁ পুটু বলছে মেয়ে দেখে মন উতলে ওঠে। হ্যাঁ বল, আমার মা তো, আমি মার কথা বলি, কি হয়েছে? মানে ছেলে হলে অত মারা মারবে, মানে মেরে কেটে ফেলে দেবে। দিদি তো কিছু বলে না, মনে কি কিছু বলে না, সহ্য করতে পারে। হ্যাঁ, মনিকে খুব একটা পছন্দ করে না, আমার মাকে বিশাল করে। আমার মা ওখানে ছিল যতদিন, সারাদিন আমার মায়ের পিছন পিছন ঘুরবে। রুটি করছে, একদিন কি করেছে, রুটির মধ্যে পা দিয়ে দিয়েছে বন্ধ করে। হ্যাঁ, এই যে বদমাসটা রুটির মধ্যে পুরো রুটি বেলে বেলে রেখে দিয়েছিল। সেদিন লোডশেডিং ছিল, ঠিক আছে? লোডশেডিং হয়ে গেছে এইবার। হ্যাঁ, এবার রুটি বেলে বেলে, দিদু রুটি বেলে বেলে রাখছে এক জায়গায়, ঠিক আছে? নিচে বসে বেলছিল। এইবারে এ কী করেছে, এনার টয়লেট পেয়েছে, ঠিক আছে? উনি টয়লেট না গিয়ে টয়লেটে যাচ্ছিলেন, হঠাৎ মনে হলো যে না, এই দিদু এখানে বসে আছে, আচ্ছা আচ্ছা দেখি দেখি কী করছে বলে, দিদু আমার মাকে দেখে, আমার মায়ের মুখের দিকে তাকিয়ে হরণ করে ছুটছে। ওর কোনো মানে এই নেই, ও সে রুটির উপর পা দিয়ে আমার মায়ের কোলের মধ্যে উঠে চলে গেছে। এমন বদমাস, 3-4টে রুটি এরকম পড়ে গেছিল, কি হয়েছে, চেপে গেছে, কিছু হয়নি। ও আচ্ছা, রুটি রুটি এই বলছে দাদা, এইসব বলছে ডগ প দিয়ে রুটি হচ্ছে। দেখো এরা দুজন এক জায়গায় হলে, তুই দেখ এক্ষুনি কিন্তু কামড় খাবি তুই, আমি বলে দিলাম। ও কিন্তু সহ্য করছে কিন্তু, ঠিক আছে? ওইটা নিয়ে বসেছে তো, ও এখন মনে মনে ভাবছে যে ওইটা যদি আমার কেড়ে নেয় দাদা, এটা যদি আমার কেড়ে নেয়। ওমানি তুই কি করছিলে? হ্যাঁ, এ ছেড়ে দে ছাড়, ঠিক আছে? मेहंदी छुपा के रखना ना, मेहंदी लगा के रखना। मेहंदी छुपा के रखबे केन কি ও বলছে মেহেন্দি छुपा के रखना, আমি বলছি মেহেন্দি छुपा के না, মেহেন্দি লাগা के रखना। তো বলছে না না, তাহলে ডোডোকে নিয়ে চলে যাবে মেহেন্দি লাগিয়ে রাখলে। এমন বদমাশ দাদাটা, ছেড়ে দে না, ওরে বকে দে দাদাকে, বকে দে, আপ করে দাও, আপ এটা চপা বলে দাও তো, চপা। হ্যাঁ বলে দাও, চপা বকা। এ কি থেমে গেলে যে, বকে দাও দাদাকে, বকে দাও মুনাই, দাদাকে বকে দাও, বকে দাও, বকে দাও, বকে দাও, বকে দাও। এই রে এই ভোদর, ও দেখছে যে না বকা জগার তালে গিয়ে লাভ নেই, আমি বাবা কেটে পড়ি সাইডে, তাই তো?
আমি সাইডে কেটে পড়ি, দেখো না দাদা অফিসে যাবে। এ দেখ, তুই কি ভাবছিস টা কি রে নিজেকে? হ্যাঁ, তুই একটা অফিস দেখা, ঠিক আছে? তুই একটা অফিসে চাকরি করে দেখা। বল আমি তো চাকরি করি কি চাকরি? বাবার হোটেলে, কি কিসের? খাচ্ছি দাচ্ছি আর পঞ্চু নাচাচ্ছি, তাই তো? হ্যাঁ, আর মাঝে মধ্যে যাকে তাকে পাচ্ছি, শুধু মা বাদ দিয়ে ঘরে যারা আছে তাদের বউ বউ করে দিচ্ছি, না ঠিক আছে? ওটা একটা ট্যালেন্ট আছে। কার? ওটা একটা সিকিউরিটি গার্ডের ট্যালেন্ট। ও মানে এই তো বলতে যাও, ওরা এন্টারটেইনমেন্ট করে, সিকিউরিটি গার্ডে কাজ করে। না এখন উল্টাবে না, দেখো এই যে এই জিনিসটা আছে তো, ওরা অভিযোগ লাগানোর জন্য একজন। দেখি, এই আমি কিছু করবো না, আমি চোখটা মুছে দিচ্ছি বাচ্চা। চোখ মুছে দিচ্ছে। ওই দেখো, এই দেখো, সেই পায়ে জল পড়লো, ওই দেখো ওর মুছতেও দেবে না, ওর পাচ্ছে, এই চাটছে পাচ্ছে বলছি। ওরেস ওয়াটার। এই দেখো ওই চোখটা মুছে দেয়, চোখ দিয়ে এই যে এতক্ষণ এসে এই যে, হ্যাঁ ও তো আমরা ছিলাম না। কাঁদছে কেন? ও সব আছে, কিছু মানুষ আছে বলে, মানুষ কি পাগলটা কাঁদে, আমি কি করব? আমি যদি কাঁদে আমি কি করব? সে বাচ্চা, একটা বাচ্চা বাড়িতে থাকলে তার মন খারাপ করলে কাঁদে, ঠিক আছে? তারপর অনেকক্ষণ একটানা ওই যে জিনিসটা চুরি করে না, চুরি করলে তখন ওর চোখ দিয়ে জল আসে, কারণ ওরা চোখের পলকটা ফেলে না, ঠিক আছে? ওই যে চুরিটা করেছে ও জানে যে এই চুরি করেছি, আমি যদি চোখের পলক ফেলতে যাই চোখের নিমেষে এটাকে নিয়ে নেবে। ও বাবা, এদিকে আবার মা এটা নেবো, একটু নেবো, ওরে বাবা এটা একটু নেবো, এটা একটু নেবো, এটা একটু নেই না, স্পিড দেখো। এই দেখো, এই দেখো আবার ওখানে গিয়ে বসলে, দাদা নিয়ে নেবে কিন্তু, দাদা নিয়ে নে তো আইসক্রিমটা।